আমরা আমাদের তার জন্য সাংবাদিক বন্ধুগণ সহ যারা উপস্থিত আছেন সকলের কাছে শুরুতে দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকালকে আত্মপ্রকাশ করে। যে ছাত্র সংগঠন মূলত জুলাই অভ্যুত্থানের শক্তি হতে গঠিত একটি ছাত্র সংগঠন। আমরা দীর্ঘদিন এই ছাত্র সংগঠনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করে এসেছি। সেখানে আমরা শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছি, শিক্ষার্থীদের থেকে আমরা তাদের মতামত শুনেছি এবং নতুন বাংলাদেশে ছাত্র সংগঠন কেমন হতে পারে সেই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের থেকে তাদের মতামত নিয়ে আমরা সেগুলো কিন্তু পেপার ওয়ার্ক করেছি। আমরা কিছু বিষয় খুবই কমন দেখতে পাই, সেটি হচ্ছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলো সহ দেশের কোনো ক্যাম্পাসেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। ফলত আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা সিদ্ধান্ত নেই আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর ভিত্তি করবে না এবং একই সাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে শিক্ষার্থী লিমিট বয়স নিয়ে অনেক ধরনের শিক্ষার্থীরা অনেকেই অছাত্র হয়েও তারা সংগঠনে থাকেন। তো সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীর মধ্যে নানা প্রশ্ন আছে। সবকিছু মিলিয়ে আমাদের এই ছাত্র সংগঠনের জন্য আমরা কিছু সিদ্ধান্ত নেই, যেগুলো বেশিরভাগ শিক্ষার্থীরা আমরা যখন জনমত জরিপ করে তারা সাজেস্ট করেন। যেমন তার মধ্যে অন্যতম প্রধান একটি হচ্ছে আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয় বা কলেজ শাখা সমূহ কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ 7 বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। এছাড়াও আমাদের এই সংগঠনটি একটি নারীদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের সম্ভাবনার কথা আমরা বলছি এবং আমরা সেটি প্র্যাকটিস করব, সে অঙ্গীকার আমরা শিক্ষার্থীদের কাছে করেছি। এবং আমাদের এখানে আপনারা দেখবেন যে নারী শিক্ষার্থীরা আন্দোলনের পরে আমাদের সাথে কিন্তু যথেষ্ট কমফোর্ট জোন পলিটিক্সে অ্যাট্রাক্টিভ ফিল করছেন এবং একই সাথে আমাদের এই সংগঠনও আসছেন। তো প্রিয় শিক্ষার্থী এবং সাংবাদিক বন্ধুগণ, এই সবকিছু মিলিয়ে গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক। কিন্তু কালকে যখন আমাদের এই ছাত্র সংগঠন আমরা ঘোষণা করতে চাই, এখানে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। আমরা কিন্তু কমিটি ঘোষণার আগেই আসলে এই পরিস্থিতিটা করার চেষ্টা করা হয়। তবে প্র্যাকটিক্যালি যে বিষয়টি হয়েছে, আমরা কিন্তু এখানে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকভাবে সচেতন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এখানের যে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকাটি করি। কিন্তু দুঃখজনক হলো সত্য, কালকে সেটি আমরা প্রকাশ করতে পারিনি। তো এখানে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে, আমরা জাতির সামনে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, জুলাইয়ের শহীদদের যে স্পিরিট, যে আনুমানিক 2000 মানুষ জীবন দিয়েছেন, 30,000-এর বেশি আহত হয়েছেন, এই যে মানুষজন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এক দফা আন্দোলনে যোগ দিয়েছেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করেছেন, এই যে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে, আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে। সেই লক্ষ্যে আমরা সকল ধরনের স্টেক হোল্ডার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী কিন্তু আমাদের এই ছাত্র সংগঠন আমরা কানেক্টেড রাখছি।
আর আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাই, আমাদের এটি যেহেতু আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা আসলে সম্ভব নয়। যেটা আমরা করতে পারি, আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে কমিটি আহ্বান করবে এবং বিভিন্ন ইউনিট ভিত্তিক তারা কমিটি প্রস্তুত করবে এবং পরবর্তীতে কাউন্সিলের ভিত্তিতে সেখানে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে। তো এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, সেখানে কমপক্ষে 6 মাস সময় লাগবে সারা দেশের প্রত্যেকটি ইউনিটে কমিটি প্রণয়ন করতে। তো আমরা দেখছি যে সারা দেশে আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনে যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা কালকে উৎফুল্ল দেখতে পেয়েছি, তাদের মধ্যে আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি। আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ করব, সবাইকে আহ্বান জানাবো আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন। আমাদের ইতিমধ্যে আমরা যে কেন্দ্রীয় কমিটি গঠন করেছি সেই কমিটি সারা দেশের বিভিন্ন ইউনিটে বিভিন্ন সংসদে তারা কমিটি আহ্বান করবেন এবং কমিটি প্রণয়ন করবেন। আর আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে আমরা গতকাল যে কাঙ্ক্ষিত কমিটি আমরা প্রকাশ করার কথা ছিল, সেটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পুরোটা আমরা প্রকাশ করতে পারিনি। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি প্রকাশ করা হবে পূর্ণাঙ্গভাবে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমরা কিন্তু গতকালকে টপ 4 বা টপ 5 আমরা কিন্তু ঘোষণা করেছি। তো আমরা আজকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বকর মজুমদার, কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসান, তারপর হচ্ছে মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং মুখপাত্র আশরাফা খাতুন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, যুগ্ম আহ্বায়ক নুরুল গনি সগির, কান্তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জুবাইর হোসেন ঢাকা কলেজ, মোহাম্মদ আব্দুল করিম নূর নবী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মেহেদী সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয়, নাইম আক্তার রিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জয় বিশ্বাস রূপাইয়া শ্রেষ্ঠ তঞ্চঙ্গা, আব্দুল্লাহ মোহাম্মদ তানভীর তোফাজ্জল হোসেন সাদাত, মিতু আক্তার ফারাবেজ ইহসান নর্থ সাউথ, ফারাবেজ ইহসান ব্রেক, মাহফুজুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মুক্তিসুন মুক্তার, সোহানুর রহমান সোহাগ, সাব্বির আহমেদ, জানে আলম অপু, মোহাম্মদ জোবায়ের সাফওয়ান, মোহাম্মদ মাহফুজুর রহমান, রিপন চৌধুরী, তুহিন আহমেদ ঢাকা আলিয়া, মহিউদ্দিন, সোহেল রানা সাব্বির, মোহাম্মদ তামিম হোসাইন, আবু বকর কারিগরি শিক্ষা, জাফর ইমাম, গোলাম কিবরিয়া অপু, আসাদুল্লাহ, ইমরান নাজির, রেজওয়ান শরীফ, মারুফ হাসান প্রান্ত ইউলেব, রেজাই রাব্বি জায়েদ তিতুমির, এস এম ফয়জুল্লাহ, ইশতিয়াক আহমেদ শিহাব, নিজামুদ্দিন, জহিরুল ইসলাম। আমাদের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন আল মাসনুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর যুগ্ম সদস্য সচিবগণের নাম ঘোষণা করা হচ্ছে: সালাউদ্দিন আহমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাইফুল ইসলাম, সানজানা আফিফা অদিতি, আজিজুল হক, কিশোর আঞ্জুম সাম্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আব্দুল্লাহ সালাইন অয়ন, আরিফ হোসেন, মোহাম্মদ মাহবুব মির্জা সুমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, নন্দন চন্দ্র পাল, আশরাফ অনিক, সাইম রুমন, আনিকা তাহসিনা, মোহাম্মদ মহিউদ্দিন, সাকিবুল হাসান, বিফতিয়াল জাবেদ, ফেরদৌস আলম, মোহাম্মদ শাকিল, জাবের বিন্নুর ইউলেব, মাহফুজুর রহমান ঢাকা কলেজ, মোহাম্মদ আব্দুল সাইদ নাসিম, কুররত আইন কানিজ, মেহেদী হাসান ভুঁইয়া, ইফতেখার আলম বিইউপি, জিয়াউদ্দিন আয়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরমান হোসেন, জহিরুল ইসলাম অমি, মনির হোসাইন, মমিনুল ইসলাম বিধান।
আবরার কাউসার হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম, রিজাউর রহমান, মোহাম্মদ সাইফুল্লাহ, মুনির মুবাশির নরসদ বিশ্ববিদ্যালয়, দিলরুবা আক্তার পলি, হাসানুর রহমান হাবিব, জিয়াউদ্দিন রুবেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আরিফুর রহমান, স্মৃতি আফরুজ সুমি, মুমতাহিনা মাহজাবিন মোহনা, আবরার কাউসার হাটহাজারী মাদ্রাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মহিউদ্দিন, রাকিব হোসেন, মাইম রুমন, মেহেদি সজীব, মোহাম্মদ আব্দুল ইবনে জুবায়ের, মামুন হোসেন, রাকিব আল হাসান, শাহাদাত হোসেন, শাহাব হোসেন মেহের, মেহেদি হাসান, আসিফ আদনান, আব্দুল্লাহ মুবিন রিফাত, মোহাম্মদ জাকারিয়া, মাসিন জাহান মনি, তাহসিন, ফয়েজ, সাকিব, নর্দার্ন ইউনিভার্সিটি। আমাদের সিনিয়র সংগঠক নাইম আবেদিন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। আর সংগঠক শ্যামলী সুলতানা জেদনি ইউলেপ, আলমেহরা শারিয়ার মিথুন, রাইয়ান ফেরদাউস, ফারনা বিনতে জিগার ফারিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মনিরুজ্জামান তুলন, নুরুল ইসলাম নাহিদ, আবু ওবায়দা আব্দুল্লাহ খন্দকার। আমাদের বাকি নামসমূহ উপস্থাপন করবেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির। এরপরে যারা সংগঠক হিসেবে আছেন, মাহফুজা নাওয়ার নওরিন, আরিফ হোসেন, রায়ান ফেরদৌস, নাহিদ হাসান ইমন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রিয়াজ উদ্দিন, মোহাম্মদ মাসুদুজ্জামান, মোহাম্মদ মাজহারুল ইসলাম, কবি নজরুল ইসলাম কলেজ, মোহাম্মদ মাসুদ রানা, মামুন হোসেন, ফয়সাল মুরাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সামিয়া আক্তার, আর এম রাশিদুল হক দিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সুলতানা খাতুন জান্নাত, বদরুন্নেসা কলেজ, খায়রুল হাসান, আব্দুল হালিম মির্জা, মাজহারুল ইসলাম, জামিয়া ইসলামিয়া, ফকরাফুল, ঢাকা, কাজী মোহাম্মদ মুসা, সোবহান মন্ডল, মঞ্জুরুল ইসলাম মঈন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ ওমর ফারুক, জান্নাতুল ফেরদৌস আঞ্জুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইমন মোহাম্মদ, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, আসিফ হোসেন, বিইউপি, মিশু আলী সুহাস, শহীদুল ইসলাম শাহেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ওবায়দুল হক নাসিম, মোহতাসিম ফুয়াদ, ডিআইইউ, আশিকুজ্জামান মোল্লা, বিইউপি, আকিল বিন তালেব, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহ মোহাম্মদ ফিরোজ, ফাতিন মাহাদি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, তাসকিন মুবাশির, মেহেদি হাসান, কবি নজরুল ইসলাম কলেজ, ফারিয়া রহমান, ইডেন কলেজ। সহ মুখপাত্র হিসেবে আছেন ফারদিন হাসান অন্তন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সদস্য হিসেবে যারা থাকছেন, কাউসার হাসান মেহেদি, মালেকা খাতুন সারা, সাবিপ্রবি, শায়লা আক্তার লুবনা, মোহাম্মদ রাসেল রানা, রোকনউদ্দিন রানা, ইমন মোহতাসিন, সাদিয়া আফরিন মো, ইডেন কলেজ, অরণ্য এহসান, ইউআইইউ, স্মৃতি আক্তার, ইডেন কলেজ, মোশারফ হোসাইন, নাইমা ইসলাম, তাসমিন সিদ্দিকী, বাংলাদেশ ইউনিভার্সিটি, হাফিজুর রহমান ফাহিম, আশরাফুল আলম আরিফ, ফারহানা বুশরা অমি, তমা ফারিয়া, ইশরাত জাহান নিহা, এম এ সালাম নাহিদ, মোহাম্মদ আরশাদ হোসাইন, যাত্রাবাড়ি মাদ্রাসা, ঢাকা, মাহবুব হাসান আকন্দ, মোনালিসা, ইউআইটিএস, মশিউর রহমান আবেদ, মামুন মিয়া, তালহা বিন আমিন, আইইউবি, মোস্তফা কামাল, ডিআইইউ, ইমরান হোসেন, মশিউর রহমান আবেদ, কবি নজরুল ইসলাম কলেজ, সাব্বির উদ্দিন রিয়ন, মোহাম্মদ আবু রায়হান, খলিলুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়, আব্দুল্লাহ জোবায়ের, জাতীয় বিশ্ববিদ্যালয়, দিনাত হক, মিনহাজুল ইসলাম ফাহিদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সিফাত হাসান, এইচ আহমদুল্লাহ আহমেদ, মাজেদুর রহমান সৌরভ, আতিক মুন্সি, জাতীয় বিশ্ববিদ্যালয়, সামিউল ইসলাম, নাহিন শিকদার, পটিয়া মাদ্রাসা, চট্টগ্রাম, ইমরান হোসেন ইমন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নাসিম খান, গণ বিশ্ববিদ্যালয়, মাহাদি হাসান, বারিধারা মাদ্রাসা, ঢাকা, শাহরিয়ার কবির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
নিয়াম ইমন, শুভ হোসেন রৌদ্র, আতিক শাহরিয়ার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সাইফুল্লাহ, তৌফিক এলাহি তাকরিম, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আবু হাসনাত, বিউবিটি, শেখ মাহিন মোহাম্মদ, আইইউবি, মহিউদ্দিন নোবেল, নর্দার্ন ইউনিভার্সিটি, ফুয়াদ হাসান, ইসলামিক ইউনিভার্সিটি, আরফিয়াজ আবেদিন, আরফিয়াজ আবদিন, আরমান হোসাইন, এলজিসি, আসিফ হাসান, ডিআইইউ, মোহাম্মদ নূর আলম, এসইউবি, মোহাম্মদ আহমদুল্লাহ, রাকিবুল ইসলাম সবুজ, ঢাকা আলিয়া ও যাত্রাবাড়ি মাদ্রাসা, খালেদ বিন কালাম, জিরি মাদ্রাসা, আসিফুর রহমান আসিফ, ঢাকা কলেজ, তানভীর আহমেদ চৌধুরী, আবু রাহাত হেলাল, নর্দার্ন ইউনিভার্সিটি, মোহাম্মদ মেহেদি হাসান, কবি নজরুল ইসলাম কলেজ, মোহাম্মদ তানিম ওয়াহিদ, ইউওএস, তৌহিদ ইসলাম শুভ, নর্দার্ন ইউনিভার্সিটি, রিফাতুল ইসলাম শাওন, আরফিয়াস তাহসিন ফায়াজ সাকিব, নর্দার্ন ইউনিভার্সিটি, আতিকুজ্জামান হৃদয়, হাবিবুল ইসলাম জিসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আলামিন মিনহাজ, আইইউবি, হেলাল হোসেন আজান, ডব্লিউওবি, আহনাব জামান, ইউআইইউ, ওমর ফারুক, আইইউবিএটি, আব্দুর রাজ্জাক বিন সুলাইমান, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। ধন্যবাদ। আমাদের আমরা এখানে আমাদের পূর্ণাঙ্গ কমিটি 205 জনের কেন্দ্রীয় কমিটি করা হয়েছে। আর আমরা এখন আমাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আহ্বায়ক কমিটি সেটি আমরা গতকালকে তার অর্গানোগ্রাম প্রকাশ করেছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামকে আমরা আমি একটু আমাদের শেষ করার পরে প্রশ্ন হবে একটু আমাদের আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আমরা আমাদের প্রথম কমিটি যেটি প্রকাশ আমাদের প্রথম কমিটি যেটি আমরা দেই সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ। সেই কমিটিতে আছেন আহ্বায়ক হিসেবে আছেন আমাদের জুলাই অভ্যুত্থানের 9 দফার ঘোষক, ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ছাত্রলীগের বিরুদ্ধে রাজনীতি করে আসা পরিচিত মুখ আব্দুল কাদের, আহ্বায়ক হিসেবে আছেন আব্দুল কাদের। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে সদস্য সচিব হিসেবে আছেন মহির আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মহির আলম। আর মুখ্য সংগঠক হিসেবে আছেন হাসিব আল ইসলাম, মুখ্য সংগঠক হিসেবে আছেন। আর মুখপাত্র হিসেবে আছেন রাফিয়া রেনুমা রিদি। আমাদের পূর্ণাঙ্গ কমিটি আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে আপনারা দেখেছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন লিমন মাহমুদ হাসান এবং সিনিয়র যুগ্ম সদস্য হিসেবে আছেন আলামিন সরকার। আর আমাদের দুইটি কমিটির যে লিখিত ফরম্যাট আপনারা দেখেছেন, আমাদের যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির আমাদের একটি ফেসবুকে পেজ আছে এবং আমাদের ব্যক্তিগত পেজ আছে, সেখানে আমরা কিছুক্ষণের মধ্যে প্রকাশ করে দিব। আর আরেকটি বিষয় আজকের এই কমিটি উত্থাপনের পরে আমি বলতে চাই, আমাদের আজকে যে কমিটি আমরা এখানে বলেছি উপস্থাপন করেছি, আমাদের কিন্তু গতকালকে প্রায় একই কমিটি ছিল। তো সেক্ষেত্রে কালকে যে বিষয়টি আসলে জাতীয়ভাবে আমরা দেখি যে বিভিন্ন অনলাইন মিডিয়ায় উপস্থাপিত হয়, বিষয়টি আসলে
কোনোভাবে এরকম ছিল না। এখানে আমাদের যে জুলাই অভ্যুত্থানের শক্তির কথা আমরা বলছি, সেই জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল স্টেক হোল্ডারদেরকে নিয়েই আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে আমরা তৈরি করেছিলাম। এবং একই সাথে আরেকটা জিনিস বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, এই যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি ছাত্ররা একদম ফ্রন্ট লাইনের হয়ে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে, বুকে গুলে নিয়েছে। একই সাথে এটা হচ্ছে সত্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেই রাজনৈতিক বন্দোবস্তে যারা শিক্ষার্থী তাদের হয়তো 2 থেকে 5% জাতীয় রাজনীতি করার সুযোগ থাকবে। আর অন্যদিকে বাকি যে 95% যারা আমরা শিক্ষার্থী হিসেবে রয়ে গেছি, তারা কিন্তু আসলে জাতীয় রাজনীতিতে প্রবেশ করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমরা মনে করছি এই যে বৃহৎ রাজনৈতিক জনগোষ্ঠী, তাদেরকে আসলে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য আর বাংলাদেশে যাতে কখনোই ফ্যাসিবাদ না আসতে পারে, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে তাদের যে মত প্রকাশ, শুধু শিক্ষার্থীরা না, পুরো দেশের মানুষ যাতে তাদের মত প্রকাশ থেকে শুরু করে সকল ধরনের স্বাধীনতা চর্চা করতে পারে। একই সাথে শিক্ষাঙ্গনগুলো যেন কারিগরি ভিত্তিক এবং গবেষণা ভিত্তিক হয়। পাশাপাশি আমরা যাতে একটি রাষ্ট্রের মধ্যে আমাদের মানবিক মর্যাদা নিশ্চিত হবে, আমরা দায়িত্বে রাজনীতি করতে পারবো। আমরা মনে করছি যে এই যে বৃহৎ ছাত্রদের মধ্যে রাজনৈতিক জনগোষ্ঠী, তাদের এই নতুন ছাত্র সংগঠনে অংশগ্রহণ করার সুযোগ আছে এবং সারা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, আপনাদের যারা শিক্ষার্থী তাদের প্রতি আহ্বান থাকবে, আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক যে ছাত্র সংসদ জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আগত, আমাদের সাথে আপনারা থাকবেন এবং আমরা কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করতে চাই। আমরা ইতিমধ্যে আপনারা সামনে যাদেরকে দেখছেন, ইতিমধ্যে আমরা জুলাই অভ্যুত্থান নিজেদেরকে প্রমাণ করেছি। তো একটু পরে, আমাদের এখনো শেষ হয়নি। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা বাকি আছে, একটু শেষ করো, এবার আমরা কোশ্চেন নিব। একটু দয়া করে। আমাদের 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 এখনো শেষ হয়নি। আমাদের একটি গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমরা 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের এই তদন্ত কমিটি প্রধান থাকবেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী, মুখ্য সংগঠক, কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আমাদের তদন্ত কমিটির আরো দুইজন সদস্য থাকবেন তহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, নাহিম আবেদিন, সিনিয়র সংগঠক, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমরা মূলত এখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আমরা যেটা চেষ্টা করেছি, এখানে ওই নাহিম আবেদিন উনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, শহীদ মোহাম্মদ সিয়াম উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, আর তাহমিদ আল মুদাসসির চৌধুরী উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের মুখ্য সংগঠক। তো আমাদের যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটার সাথে সাথে কারা জড়িত ছিল, আমরা তার একটি সাংগঠনিক প্রক্রিয়া চাচ্ছি এবং প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা 7 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তার ভিত্তিতে আমরা কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। আজকে যে আপনারা পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করলেন বা ঘোষণা দিলেন, এই বিষয়ে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি কতজন আছেন, কমিটিতে কতজন আছেন, বাইরে কতজন আছেন? আচ্ছা, এটা একটা কেন্দ্রীয় কমিটি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সব ভাগিদারি আদারাইজ করি না, এখন পর্যন্ত এভাবে চিন্তা করি না। নাম উল্লেখ করলেন, ভাই এই নামগুলো উল্লেখ করা হয়েছে শুধুমাত্র একাধিক মানে একই নামের একাধিক ব্যক্তি থাকলে যদি যাতে কোন রকমের মানে সন্দেহ সৃষ্টি না হয়, মানুষের আইডেন্টিফাই করতে ভুল না হয় সেজন্য। আর এইরকম আদারাইজেশন করে যে ঢাকা ইউনিভার্সিটি কয়জন, প্রাইভেট পাবলিক কয়জন, এইটা আসলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা না। আমরা জুলাই গণঅভ্যুত্থান এরকম দেখে দেখে কে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কে নর্থ সাউথে পড়ে, কে ব্রাকে পড়ে, কে মাদ্রাসায় পড়ে, এরকম করে আমরা যেহেতু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূল সেন্টার হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান, সেইখানে জুলাই যেহেতু আমরা এই বিভাজনটা করিনি, আমরা এই বিভাজনের মোটেও পক্ষে নেই। আচ্ছা, আমরা একজন একজন ভাই একজন বললে ভালো হয় ভাই। আচ্ছা, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের
আচ্ছা, আমাদের আমাদের আপনাদের সামনে এখন কথা বলবেন আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিনিয়র সিনিয়র সংগঠক নাইম আবেদীন। ধন্যবাদ। শুভকামনা রইল আমাদের এই নতুন ছাত্র যে সংগঠনটি হলো সেটার জন্য। প্রথমেই জাতির কাছে দুঃখ প্রকাশ করছি গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। আমাদের যে বিষয়টা হয়েছে, আপনারা জানেন যে এই জুলাই অভ্যুত্থানের পরে যে ছাত্র রাজনীতিতে ছাত্রদের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য আমরা জুলাইয়ের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা একটি নতুন ছাত্র সংগঠন নিয়ে আবির্ভূত হয়েছি। তারই পরিপ্রেক্ষিতে গতকাল আমাদের আত্মপ্রকাশের দিন ছিল, কিন্তু আপনারা দেখেছেন যে গতকাল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজকে এই বিষয়টি সামনে চলে এসেছে। আমরা জুলাইতে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ বাদ রেখে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গিয়েছিল, তখন কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের প্রতি যে আমাদের আত্মার টান, সেই আত্মার টানে কিন্তু আমরা রাজপথে নেমেছিলাম। সেই আত্মার টান ধরে রেখে ভবিষ্যৎ রাজনীতিতে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা বলছি, সেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে চাচ্ছি। আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন ক্যাম্পাস রাজনীতি না থাকার কারণে আমরা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার দিকে ধাবিত হচ্ছি। জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার অভিজ্ঞতা খুবই কম, কিন্তু আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে কিভাবে সুন্দরভাবে একটা শেপ দেওয়া যায়, পাবলিক প্রাইভেট মাদ্রাসা ন্যাশনাল কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়া যায়, তাতেই আমরা বদ্ধপরিকর। আমরা চাই পাবলিক প্রাইভেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, ব্র্যাক, মাদ্রাসা, আলিয়া, কাউমি কোনো ধরনের ভেদাভেদ না রেখে গতকালের ঘটনাকে আমরা ভুলে গিয়ে নতুন করে শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে একটি শিক্ষা বান্ধব পরিবেশ ক্যাম্পাসে রেখে জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা আমরা পালন করব। এবং গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল, নারী শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া হয়েছিল, অনেক দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আহত হয়েছে। এই বিষয়টা নিয়ে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। সেই তদন্ত কমিটিতে আমরা 3 বিশ্ববিদ্যালয় থেকে 3 জন রয়েছি। 7 কার্য দিবসের মধ্যে আমরা সেই তদন্ত রিপোর্ট দিয়ে সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তবে সেই ঘটনাটি কি কোনোভাবে পরিকল্পিত ছিল নাকি বা কেন ঘটেছে, সেটা আমরা তদন্ত সাপেক্ষে আপনাদেরকে জানাবো। তবে শেষ মেসেজ একটাই, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল ইনস্টিটিউশন ঐক্যবদ্ধ এখনো আছে। ফ্যাসিবাদী দোসররা যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় থেকে এখন পর্যন্ত ফ্যাসিবাদের পুনর্বাসন করার চেষ্টা করছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, সেই ইস্যু কখনোই তারা সফল হবে না। কারণ আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনো যদি ডাক পড়ে, ইনশাআল্লাহ আমরা এক কাতারে রাজপথে আবার নেমে যেতে প্রস্তুত আছি। আপু প্লিজ, আপু হ্যাঁ। আচ্ছা, প্রথমে আপু যে শেষের কথাটি বলেছেন, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে একটু অন্যভাবে ইন্টারপ্রেট হয়েছে। এখানে আমরা কখনোই বলি না যে আমরা ছাত্র রাজনীতি বন্ধ চাই, নিষিদ্ধ চাই। আমরা বলেছি খুবই ক্লিয়ার, আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই এবং বন্ধ চাই। আমরা আমাদের সংগঠন আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা প্র্যাকটিস করবো না। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ চাওয়া আর ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া দুইটা কিন্তু এক না। আমার কাছে মনে হয় বিষয়টি ক্লিয়ার। আর 9 দফা 7ম দফা ছিল যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ চাই। তো এখানে আমরা কোনো লেজুর ভিত্তিক করছি না, আমরা করবো না, এটাই আমাদের অঙ্গীকার। আমরা আগামীর বাংলাদেশে আমরা যারা লেজুর ভিত্তিক করছে তাদের রাজনীতি আমরা চাই না। আমরা চাই এমন রাজনীতি যেটা স্টুডেন্ট সেন্ট্রিক হবে, যেটা বাংলাদেশ সেন্ট্রিক হবে। আর গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা, এখানে আমাদের যেহেতু আমাদের যে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, সেই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আপনারা দেখেছেন
গতকালকে রিফাত রশিদের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি ঠিক আছে, এই জন্য আজকে আমরা ওনাকে রাখা হয়নি। আমরা যেহেতু আবার বলছি সবকিছু, আমরা সেখানে হ্যাঁ আমাদের কাছে লিখিতভাবে তিনি তার পদে কথা জমা দিয়েছেন। নাইম ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে পুশআপ আপনাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স, আপনি তাদের প্রতিনিধিত্ব করেন কিনা? কারণ সেখান থেকে কিন্তু বলা হয়েছে এটা একটি সিন্ডিকেটের কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটি। আপনি যখন এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিনিধির কথা বলছেন, আপনি আসলে সামগ্রিকভাবে আপনাকে ব্যক্তিগতভাবে জানতে চাই, আপনি আসলে বেসরকারি দেখুন, এখানে বিষয় যেটি দাঁড়িয়েছে, গতকালকের যে ঘটনা, সেখানে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু মানে এখানে সবাই কিন্তু আসেনি। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ভুল বুঝে এসেছিল। তাদেরকে বলা হচ্ছিল যে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই, কিন্তু আসলে পুরো পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার পরে আসলে এটা জানার উপায় ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল নাকি। তো সেই ভুল বুঝাবুঝির কারণে আসলে সেই মতটা ক্রিয়েট হয়। কিন্তু এখানে একটা পক্ষ যারা এমন একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে রিফাত রশিদকে নিয়ে স্লোগান দিচ্ছিল, কিন্তু আসলে সেটা ছিল মহানগরের একাংশ যারা রিফাত রশিদকে নিয়ে স্লোগান দিচ্ছিল। সেটা তারা মহানগরের কমিটির, কিন্তু তারা বেসরকারিতে পড়ে, কিন্তু তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে ওরকম কিছু চাচ্ছিল না। বেসরকারি শিক্ষার্থীরা ওই মোটিভ নিয়ে এসেছিল যে একটা নতুন রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন হচ্ছে, সেই উৎফুল্লতা নিয়ে তারা এসেছিল। তারা যখন ভুল বুঝছিল যে না এখানে হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিত্ব নেই, তখন তারা আসলে সেটা নিয়ে নাকচ ছিল। কিন্তু পরবর্তীতে এটা যখন ক্ল্যারিফাই করা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় 30 থেকে 35 জনের একটা অংশ পূর্ণাঙ্গ কমিটিতে আছে, তখন এই বিষয়টি আমি আশা করি যে ক্ল্যারিফাই হয়ে গিয়েছে। আপনাদের এই কমিটি শহীদ মিনার না হয়ে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গণ্ডির মধ্যে বারবার আটকে যাচ্ছে? এবং গতকালকে শিক্ষার্থীদের তারা কিন্তু এটা একটা দাবি ছিল যে কেন তারা মধুর কেন্দ্রে যাচ্ছে, কারণ শহীদ মিনার একটা সবার একটা সিগনিফিকেন্ট, সবার প্রতিনিধিত্ব করে। শহীদ মিনার এটা কেন তো হলো না? প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং আপনারা গাজী সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে সম্মিলিত কমিটি করেছেন। সেক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে আজকের এই সংবাদ সম্মেলনে তাদেরকে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা কমিটিতে রেখেছেন পদে তাদেরকে আমন্ত্রণ করেছেন কিনা, বা তারা আসছে কিনা, না থাকছে তাদেরকে আমন্ত্রণ করেছেন কিনা? এখানে প্রথমে উনি যে আমাদের মধুরকে আমরা যেহেতু আমাদের একটি আমরা স্লোগান শুরুতে বলে দিয়েছি, স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট। এই স্লোগানগুলোকে সামনে রেখে আমরা আমাদের ছাত্রছাত্রী সাজাবো, এবং আমরা আগে যে ছাত্রলীগ যে স্টাইলের রাজনীতি করতো সেই রাজনীতিটাকে আমরা ডিবাং করবো। ছাত্র রাজনীতি করা মানে এই নয় যে হলে হলে গেস্ট রুম চালু করতে হবে, ছাত্র রাজনীতি করা এই নয় যে হলে হলে গণরুম চালু করতে হবে, তো ছাত্র রাজনীতি এই নয় যে ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি করলে ছাত্রলীগ হয়ে যেতে হবে। তো আমরা সেই রাজনীতি করতে চাই যে রাজনীতির মধ্যে দিয়ে আমরা সারা দেশে বার্তা দিতে চাই যে এখানে আসলে ছাত্রলীগ হয়ে ওঠার কোনো ধরনের সুযোগ নেই। আর পাশাপাশি এখানে বাংলাদেশের ঐতিহাসিক ভাবে মধুর ক্যান্টিন একটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা মনে করছি। ছাত্র রাজনীতির জন্য এক একটা জায়গার এক এক ধরনের সিগনিফিকেন্স আছে। আমরা মনে করছি যে মধুর ক্যান্টিন ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই মধুর ক্যান্টিন থেকে এই সংগঠন যাত্রা শুরু করবে, এবং একই সাথে তারা এমন রাজনীতি প্র্যাকটিস করবে যে ফ্যাসিবাদের আমলের যে ছাত্র রাজনীতি ছিল সেই ছাত্র রাজনীতিমূলক তারা বিভাগ যেমন করবে এবং শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাবে। আর দ্বিতীয় প্রশ্নটি, আচ্ছা, আমাদের এটা একটা সংবাদ সম্মেলন যেখানে আমাদের সংবাদ সম্মেলনে যারা কথা বলবেন মূল গুরুত্বটা হচ্ছে তাদেরকে আমরা মনে করছি যে আমাদের কোনো প্রোগ্রাম হতো আমরা সবাইকে নিয়ে আসতাম, আর সবাইকে এমনিতে বলা হয়েছে, অনেকে আসছে অনেকে আসে নাই, কিন্তু বিষয়টি যেহেতু সংবাদ সম্মেলন শুধুমাত্র যারা কথা বলবেন আরো যারা আসতে চেয়েছেন সবাই এসেছেন, ধন্যবাদ। এবং আমরা আমরা আর প্রশ্ন দিতে পারছি না, আপনারা জি। গতকাল ঢাকা কলেজ, সাত কলেজের কয়েকটি ক্যাম্পাস, ঢাকা কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ এবং প্রাইভেটের বেশ কয়েকটি ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো আপনাদের এই কমিটির বিরুদ্ধে সম্পূর্ণ বয়কট ডাকিয়ে তারা আন্দোলন করেছে এবং আপনাদের বয়কট করেছে। এই বিষয়ে কি আছে? আচ্ছা, এগুলো এগুলো হচ্ছে আমি বলি, যেহেতু আমি না ভাই প্লিজ আমি শেষ পরিমাণ প্রশ্ন। আমরা কালকে যখন আমাদের কমিটি ঘোষণা করতে গিয়েছিলাম তার আগে কিন্তু বঞ্চিত হওয়ার কথা উঠেছে। আমরা মনে করছি বিষয়টি সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং সেটাকে হচ্ছে যে ছড়ানো হয়েছে। তো এখানে মানে যেটা হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে, এখানে এরকম কোনো সুযোগ নেই। আমরা ইতিমধ্যে কমিটি কিন্তু ঘোষণা করেছি, এই কমিটি কালকে আমাদের হাতে ছিল, আমরা কালকে ঘোষণা করতে পারিনি, আজকে আমরা ঘোষণা করছি আর কি।
তো সেক্ষেত্রে আসলে যে ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা রাতের মধ্যে সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করে আলোচনা করেছি। ওনাদের দেখিয়েছে যে সবার এখানে অংশগ্রহণ আছে এবং ওনাদেরকে রাখবো যে সেটাও কিন্তু ওনার সাথে আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে কোনো একটা তৃতীয় পক্ষ এই ভুল বুঝাবুঝি তৈরি করেছে, সেজন্য আসলে আমাদের তদন্ত কমিটি গঠন করা। আর কালকে বিশেষ করে আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন, এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতিতে আপনারা সাংবাদিক বন্ধুগণ যেভাবে সাপোর্ট দিয়েছেন, দূর থেকে আপনারা কাভার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।